بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরমান ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন কয়েকটি বিষয়। প্রথমত হলো যে মৃত্যু ব্যক্তি বা মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়লে কি তার কবরের আযাব কিছু হ্রাস পাবে বা কমানো হবে? হ্যাঁ, জি না। যে ব্যাপারে সূরা ইয়াসিনের কথা বলা হয়েছে, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইকরাউ আলা মাউতিকুম ইয়াসিন, মানে তোমাদের মৃত্যুর উপরে সূরা ইয়াসিন পড়ো। এই হাদিসটি জয়ীফ হাদিস। হাদিসটি জয়ীফ, যারা আমল করে জয়ীফ হিসেবে আমল করে বলবো। এটি হাদিসের ব্যাপারে যে সানাদ একেবারে দুর্বল, এটা আমল করা যাবে না। সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তি মুমূর্ষু ব্যক্তি কারোর কাছে সূরা ইয়াসিন পড়া যাবে না, এটি জয়ীফ হাদিস, একেবারে জয়ীফ হাদিস। মৃত্যু ব্যক্তি না মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মুমূর্ষু ব্যক্তি মরমর অবস্থায়, এই অবস্থায় বিছানায় শায়িত, বিছানায় আছে, শেষ মুহূর্ত, তার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাক্তিনু ইনদা মাউতিকুম ইনদা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে পড়তে হবে। এমনকি মানে ওই মুমূর্ষু ব্যক্তির পাশে আপনি পড়বেন, কিন্তু তাকে বলতে বলা যাবে না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এই কথাটাও বলা যাবে না। শুধুমাত্র আপনি যারা পাশে থাকবেন তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার দেখা দেখি যদি সে পড়ে আর ওই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। তো শুধু এই হাদিসটা সহি হাদিস যে তালকিনের কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার কথা বলা হয়েছে, যে সেই মুহূর্তে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এমনি দোয়া দূর পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাকে বলতে বলা যাবে না। তো সূরা ইয়াসিন এর ব্যাপারে যে হাদিসটি, এটা জয়ীফ হাদিস, এটা আমল করা যাবে না, এটা পড়া যাবে না। আর একটা যেটা বলছেন যে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই হাদিসটিও জয়ীফ হাদিস, এটার কোনো ভিত্তি নাই। এটা সহিহ হাদিস না। আপনি যখন মাটি দিবেন শুধুমাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে মাটি দিবেন, 3 বার মাটি দিবেন, বাস এটাই হয়ে গেল। আল্লাহ লাশ যখন কবর রাখা হয় তখন তো দোয়া আছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দোয়া পড়তে হয়। যখন লাশ যখন লাশটা রাখানো হবে, মৃত্যু ব্যক্তিকে মাইয়িতকে যখন কবরে রাখা হবে, সেই মুহূর্তে এই দোয়াটা পড়তে হবে। আর মাটি যখন দিবেন তো শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন। আর মানুষকে দাফন কাফন করার পর, মাটি দেওয়ার পর, সম্পন্ন করার পর মুসম্মানিত মোনাজাত করা, এটা যাবে না। এই সম্মানিত মোনাজাতের কোনো হাদিস আসেনি। যে হাদিস সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে তার সওয়াল জবাব শুরু হচ্ছে। তো শুধু ইস্তেগফার করার কথা বলা হয়েছে, সেই মতো আপনি ইস্তেগফার করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। এখন আপনি একাই হাত তুলে করতে পারেন বা দাঁড়িয়ে হাত তুলে ছাড়াও করতে পারেন। তো এখানে আমরা অনেকে দেখি যে একাই একাই কেউ কেউ হাত তুলা করছে, আর কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই হাত তুলা ছাড়াই তার জন্য ক্ষমা প্রার্থনা করছে। যেটা আমরা মক্কা মদিনাতে বাকি গোরস্থানে, মসজিদে নববীর পাশে যে বাকি গোরস্থান, সেখানেও আমরা দেখেছি সৌদি আরব বড় আলেমরাও কেউ কেউ একাই হাত তুলে দোয়া করতেছে, কেউ কেউ আপনার হাত তুলে ছাড়াই এমনি দিয়ে দোয়া করতেছে। তো যে কোনো একটা আপনি করতে পারেন, কিন্তু মুসম্মানিত মোনাজাত করা যাবে না। তো এই হলো আপনার মোটামুটি আপনার জানা সম্পর্কে বিধান। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা জানা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।